এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 18-তে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একটি প্রাথমিক রিক্রুটমেন্ট সংক্রান্ত মামলা ছিল, যেটি 2022 প্রাথমিক রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত। আপনারা এটাও জানেন যে জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে প্রাইমারি মামলা হয়ে থাকে, আপনারা জানেন। কিন্তু সেই বেঞ্চ এখন বসছেন না বলেই আর্জেন্ট ম্যাটার হিসাবে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে প্রাইমারি ম্যাটার চলছে। তো সেখানে গুরুত্বপূর্ণ বিষয় আজ উঠে এলো 2022 রিক্রুটমেন্টের আপনারা যে 20-22 ডিএলএড ব্যাচদের 1982 জনের যে নিয়োগ, ওখানে নাম্বারের হিসাব গড়মিল করার জন্য রিক্রুটমেন্ট পায়নি বা অ্যাপয়েন্টমেন্ট পায়নি বলে অভিযোগ। জাস্টিস দেখলেন বিষয়টি এবং কি করলেন এবং মামলার মেরিট কী। চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে আমরা দেখে নেব যে কি বিষয় ছিল, কেন এমন হয়েছে বা আপনাদের সঙ্গেও এমন হয়েছে কিনা। চলুন আমরা দেখতে থাকি। দেখুন, that after getting the common list, your petitioner came to know that the respondent primary board illegally and intentionally reduced its DLED marks. তার DLED মার্কস কমানো হয়েছে প্যানেল প্রকাশিত হওয়ার পরে সে জানতে পারে। ফ্রম 12.525 থেকে 8.672 তার মার্কস, প্রায় 4 নম্বর তার মার্কস কমিয়ে দেওয়া হয়েছে। According to petitioner, his total marks should be 32.159, but in common list it was erroneously written 28.306 marks. Petitioner belongs to OBC A category and the cut-off marks OBC A category in terms of the panel published 1982 candidate 7/1/2026 7 January 2026 was 29.088. তার মার্কস হয় 32.159, সে পেয়েছে 28.306 306 ইরোনিয়াস হিসাব করার জন্য, এবং সেখানে কাট অফ ছিল 29.088. ইফ দ্য এক্স্যাক্ট মার্কস অফ দ্য ট্রেনিং কোয়ালিফিকেশন 12.525 marks is allotted to the petitioner, then the marks will be 32.159, which is higher than the cut-off marks under OBC A category in the panel prepared by the West Bengal Board of Primary Education, date 7/1/2026. As such, the petitioner is entitled to get his appointed prior to those candidate who has lesser merit than the petitioner in the aforesaid recruitment process. তার সেই সঠিক মার্কসটা যদি দেওয়া হতো, ভুল হিসাব না করা হতো, তাহলে যে শেষ কাট অফ পেয়েছে তার থেকে বেশি নাম্বার পেয়ে সে কিন্তু মেরিটে আসতো। If the proper assessment was done in the case of the petitioner by the West Bengal Board of Primary Education at the time of preparation of the panel 7th January 2026, then his rank must be 606 in the panel 1982 candidate. 1982 জনের মধ্যে 606 র্যাঙ্ক হতো তার। It is most unfortunate that the West Bengal Board of Primary Education has not considered proper merit of the candidate like the petitioner at the time of preparation of panel for 1982 candidate date 7 January 2026. The merit list consisting of 1982 candidate date 7 January 2026 should be modified, rectified by giving 606 rank the petitioner in terms his merit and provide the appointment immediately. তাদের দাবি যে 1982 জনের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটাকে মডিফিকেশন করে তাকে ইনক্লুড করা হোক ক্যান্ডিডেটকে 606 র্যাঙ্কে, এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। অল এরিয়ার বেনিফিট স্যালারি ফ্রম দ্য ডেট ওয়েন দোজ 1982 ক্যান্ডিডেটস হ্যাভ গট দেয়ার স্যালারি আফটার অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সাইড। এমনকি এরিয়ার স্যালারিও দাবি করা হয়েছে, কারণ 1982 ক্যান্ডিডেট যখন চাকরি পেয়েছে, সেই চাকরি পাওয়ার পরে তারা তো কিছুদিন বেতন পাচ্ছে, সেই বেতন সহ যাতে অর্ডার দেয় অ্যাপয়েন্টমেন্টের, সেই প্রেয়ার কিন্তু পিটিশনারদের পক্ষে করা হয়েছে। এবং জাস্টিস কী বলেছেন, পর্ষদ কী বলেছেন, জাস্টিস বিষয়টি শুনেছেন। এভিডেন্স দেখানোর পরে, সঠিক তথ্য দেখানোর পরে জাস্টিস কনভিন্স হয়েছেন পিটিশনারের পক্ষেই এক প্রকার বলা যেতে পারে। কিন্তু উনি সরাসরি যে ইন্ট্রিম প্রেয়ারটি করেছেন পিটিশনারদের পক্ষ থেকে, যে ইন্ট্রিম প্রেয়ারটি আপনারা এখানে দেখলেন, এই ইন্ট্রিম প্রেয়ারটি নোট করা হয়েছে। এবং পর্ষদ কী বলেছে, সেই পর্ষদের দাবি হচ্ছে ঠিক আছে আমাদের এই বিষয়ে ইনস্ট্রাকশন নিতে হবে। তো এরকম একটি বিষয়, এবং কি রিপোর্টের যে বিষয়টি ছিল, এখানে পিটিশনারদের পক্ষে রিপোর্টের বিষয় ছিল না, পিটিশনাররা এখানে ইনস্ট্রাকশন চেয়েছে। সেই ইনস্ট্রাকশন চেয়েছে নির্দিষ্ট দিনের মধ্যে। তো জাস্টিস এই সংক্রান্ত বিষয় শোনার পরে বা পর্ষদের পক্ষেও ইনস্ট্রাকশন নিয়ে আসার কথা বলেছেন পর্ষদের, এবং পর্ষদ এই মামলা আজকে শোনাতে চাননি, কারণ পরে শুনবে এরকম একটা ব্যাপার, কিন্তু আর্জেন্ট বিষয় হিসাবে মামলাটি শোনেন। এবং এই মামলাটি কিন্তু আবার 15 দিন পরে রেখেছেন, 15 দিনের মধ্যে কিন্তু পর্ষদ ইনস্ট্রাকশন এসে জানাবেন। কিন্তু পজিটিভ দিক এই মামলার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মামলার অর্ডার হতে পারে। যাই হোক, পর্ষদের পক্ষে যিনি ছিলেন সুবীর সান্যাল, তিনি চেষ্টা করছিলেন মামলাটি ঘুরিয়ে ফিরিয়ে কোর্ট নাম্বার 14-তে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ উনি তো চতুরতার দিক থেকে অনেক এগিয়ে অন্য অ্যাডভোকেটদের। তো এই হচ্ছে বিষয়। সেই জন্য উনি বারবার চেষ্টা করছিলেন মামলাটি ঘুরিয়ে যাতে 14 নম্বর কোর্টে যখন রেগুলার কোর্ট বসবে সেখানে নিয়ে যেতে, তাহলে অর্ডারটা ঘুরিয়ে নেওয়া যাবে। এই চেষ্টাই উনি করছিলেন। এই হচ্ছে আপডেট।
তো ভ্যালিড একটি ক্যান্ডিডেট, অবশ্যই ইনি চাকরি পাওয়ার যোগ্য। আর একটি বিষয়, তিনি ওবিসি এ বা ওবিসি বাতিল এই সমস্ত নিয়ে হয়তো গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা মনে হচ্ছে। কারণ আমরা ওনার শুনানি তো দেখেছি একাধিকবার পশ্চাতে অ্যাডভোকেট সুবীর সান্যালের। এই অ্যাজামশনটা আমরা একটু করতেই পারি। উনি ঘুরিয়ে ফিরিয়ে দেরি করে নিয়ে সেটা জটিলতা পাকিয়ে দেওয়ার জন্য সমগ্র রিক্রুটমেন্টের চেষ্টা করেন। কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত রিক্রুটমেন্ট আইনি জটিলতা এর আগে অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যার যদি সঠিকভাবে ওটা মামলাটা লড়ে ঠিকঠাক করে দিতেন, তাহলে এতটা ব্যক্তি বঞ্চিত হতেন না। অনেক কিছু দায়বদ্ধ ওনার রয়েছে এখানে। তো উনি অ্যাডভোকেট হিসেবে ওনার কাজ করবেন, ওনার কর্তব্য এটা। ধন্যবাদ।